তো বন্ধুরা যাই এখন মাছটা খুঁজে নিই। মাছটা বেশ টাটকা, তোমরাই দেখে বুঝতে পারছো যে মাছের কালারটা কেমন। তো বন্ধুরা দেখো মাছটা কতটা টাটকা, তার কানটা দেখলেই বোঝা যাবে। তো তোমার 700 টাকা, সরি 2200 টাকা, আর হচ্ছে কেজি পড়ছে 720 টাকা করে। তো এখানে টোটালে আছে মাছটা কত কেজি, 3 কেজি প্লাস। 3 কেজি প্লাস। তো বন্ধুরা আমি বড় মাছ কাটার অভ্যাসও আছে, কিন্তু আজকে শুধু মাছটা আস্তা নিয়ে আসা হয়েছে আমি ভিডিও করব দেখেই। কারণ হচ্ছে যে আগে তো আমি ভিডিও করতাম না, তখন আমি বড় বড় মাছ কেটেছি, কিন্তু এখন ইদানিং ভাবছি যে আপনাদেরকে মাছ কাটাটাও শেয়ার করব। বন্ধুরা দেখো আঁশগুলো কত বড় বড়, মনে হচ্ছে যেন একটা পয়সা, কত বড় বড় আঁশগুলো। একটা আঁশ দেখেই বোঝা যায় যে মাছটা আসলে কত বড় হয়েছে। এই মাছটা কিন্তু নদীর মাছ। আমাদের এই মাছটা কিন্তু নদীর মাছ, এটা কিন্তু চাষি মাছ না। আমাদের পরিচিত দোকানদার আছে মাছের বাজারে, তো দাদাকে বলছিলাম যে আমাদের একটা নদীর একটা ভেটকি মাছ এনে দেবেন। তো দাদা বলছে আচ্ছা ঠিক আছে। উনি এনে আমাদেরকে ফোন দিয়েছিল যে দিদি মাছ নিয়ে আসছি, মাছ নিয়ে যান। তো আমরা মাছটা আজকে গিয়ে নিয়ে আসলাম, সকালে নিয়ে আসছি। তো এনে ফ্রিজে রেখেছিলাম যে কাটতে দেরি হবে দেখে। বন্ধুরা মাছের তো আঁশ ফেলে নিলাম, এই যে একদম মাছটা খুবই সুন্দর। তো মাছটাকে এখন কেটে নিব। ঝাড়ু নাই না, বাসা কিনে আসবো। তো মাথাটা আগে ভাবছি কেটে নিব না, মাঝখান থেকে কাটবো। হ্যাঁ মাথার সস্তুরি এইখান থেকে আগে কাটি। সাবধান হাত। মাছ কাটতে লাগে যে কি বলে যেন বন্ধুরা দেখো মাছটা একেবারে টাটকা, কিন্তু মাছটা প্রায় 1 বিদ্যা আমার। মা এটা তো আমি খাইতে পারি মাছটা। কাটো কাটা শক্ত, তো 2টা অংশ করে নিলাম, 2টা ফালি করে নিয়েছি। এখন মাছগুলো পিস করে নিয়েছি। মাছ কাটাকুটা কমপ্লিট। এবারে আমি মাছ রান্না করার জন্য চলে আসছি। তো আজকে মাছ আমি কলাপাতায় ভেটকি পাতুরি রান্না করব। তো ভেটকি পাতুরির জন্য আমি এখানে নিয়েছি কালো সাদা সর্ষে, পোস্ত, আর হচ্ছে কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা দিলাম। তারপরে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। তো লবণ দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে আমি বাটিতে নিয়ে নিচ্ছি এই মশলাগুলো পেস্ট করার জন্য।
তো আমি পেস্ট করে নিয়েছি মশলাগুলো। তারপরে আমি এদিকে মাছগুলো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি তুলে নিচ্ছি, সুন্দর করে ছেঁকে ছেঁকে মাছগুলো তুলে নিচ্ছিলাম। কারণ মাছে যদি জল থাকে তাহলে পাতুরি রান্না করার সময় তখন মাছ থেকে জল বের হয়ে একটা প্রবলেম দেখা দিতে পারে। তার জন্য আমি ছেঁকে একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম। তো মাছগুলো গামলায় নিয়ে নিলাম। এরপরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম ওই পেস্টগুলো দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটু শুকনো লঙ্কা দিলাম, পরিমাণ মতো স্বাদ মতো লবণ, এবং এর মধ্যে দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছিলাম মাছগুলো। তো আমি কলাপাতা সেঁকে নিয়েছিলাম। তো কলাপাতায় এখন একটু তেল ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নিয়ে তারপরে আমি একটা একটা করে মাছ সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা দেখো আমি কিভাবে মাছগুলো সাজিয়ে নিচ্ছিলাম। প্রথমে এক পিস মাছ দিলাম, তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ সর্ষের তেল দিলাম। এরপরে আমি কলাপাতাটা মুড়িয়ে নিলাম। কলাপাতাটা মুড়িয়ে সুন্দর করে একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম। তো বন্ধুরা তোমরা যদি বাসায় কেউ ভেটকি পাতুরি খেতে চাও তাহলে এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারো। আমার মনে হয় খুব ভালো লাগবে তোমাদের খেতে। আমাদের তো বেশ ভালো লাগে। তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তো দেখো বন্ধুরা সবগুলো মাছ কিন্তু আমি পাতায় সেট করে নিয়েছিলাম। তো এবার মাছগুলো একে একে সুন্দর করে প্যানে বসিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। এসে দেখি মাছগুলো এক পিঠ হয়ে গেছে। তো একটু উল্টে নাড়াচাড়া করে দিলাম। এপাশ ওপাশ উল্টে মাছগুলো সুন্দর করে ফিরিয়ে দিয়ে আবার কিছুক্ষণ মাছগুলো ঢেকে রেখেছি যাতে পুরোপুরি মাছটা সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে এসে দেখি যে হ্যাঁ মাছগুলো কমপ্লিট। তো আমি মাছগুলো থালায় তুলে নিচ্ছি। তো বর দুপুরবেলা লাঞ্চ এসেছে, তো ওকে একটা মাছ খেতে দিয়েছি। তো বন্ধুরা দেখো এই যে ভিতরের পুরা দেখতে কেমন হয়েছে। তো যাই হোক ও বর খাচ্ছিল, মেয়েকেও খাইয়ে দিচ্ছিল, ওরা খুব ভালো বলেছে। বন্ধুরা মাছ কাটা থেকে শুরু করে কাটা বাছা ধোয়া রান্না বান্না সব কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম, সব কিছুই তোমাদেরকে দেখালাম। তো যাই হোক আজকের রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে, ভেটকি মাছের পাতুরি। আমার হাজব্যান্ড খেয়ে তো খুবই প্রশংসা করেছে, মেয়ে খেয়েছে, মেয়েও খুব প্রশংসা করেছে। যাই হোক বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে ভিডিওটি সর্বপ্রথম তোমার মোবাইলে চলে যায় এবং তুমি ভিডিওটি দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। টাটা, নমস্কার।